আসসালামু আলাইকুম সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন ধাবা স্টাইলে ফ্রাইড রাইস বানাবো, দেখাবো কীভাবে বানায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। একটা ডিম ভেঙে নিয়েছি রাইসের জন্য। একটু লবণ, সামান্য একটু গোলমরিচ দিয়ে গুঁড়ো দিলাম, দিয়ে ফেটে নেব। ডিমটা ঝুরি করে নেব। তেল দিয়ে দেবো কড়াই। ঝুরি করে নেব। ডিমটা ঝুরি হয়ে গেছে, তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নেব ঝুড়িটা। এখানে সবজি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম আর বিম নিয়েছি, কাজু কিশমিশ। তার ক্যাপসিকাম কাজু সব সবজিগুলো ভেজে নেব। সব একসঙ্গে দিয়ে দেবো, ভেজে নেব সবজিটা। সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে সবজিটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ভাজা ভাজা করে নিয়েছি, কাজু কিশমিশটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কাজু কিশমিশ নিয়েছি, দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো, 2 চামচ ঘি দিয়ে দেবো। নেড়ে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর রাইসটা দিয়ে দেবো। বাসমতি রাইস নিয়েছি, তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রাইসটা এবার দিয়ে দেবো, ঝরঝরে করে নিয়েছি। ডিম ঝুরি করে রেখেছিলাম, দিয়ে দেবো। ধাবা স্টাইলে ফ্রাইড রাইস বন্ধুরা। গোলমরিচ নিয়েছি, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো। আপনারা চিনি না দিলে নাও দিতে পারেন, তো অল্প একটু দিয়ে দেবো, খেতে ভালো লাগবে সেই জন্য। নেড়ে নেব। এই দেখুন ঝরঝরে, তারপরে ধাবা স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস। এই দেখুন বাসমতির চাল নিয়েছিলাম 500। কত সহজ বন্ধুরা ধাবা স্টাইলের ফ্রাইড রাইস। দেখলেন তো কত সহজ বানাতে, ঝটপট হয়ে যাবে বন্ধুরা। দেখুন হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা ধাবা স্টাইলে ফ্রাইড রাইস কত সহজ হয়ে গেল, ঝটপট বন্ধুরা। দেখলেন তো কত সুন্দর, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। বাড়িতে মেহমান আসলে ঝটপট বানিয়ে দেওয়া হবে বন্ধুরা। দেখুন
বন্ধুরা, যদি আমার ধাবা স্টাইলে ফ্রাইড রাইস দিতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।